Let's watch another clips and learn something new today. Surprisingly tender. Tender. See, I knew you'd like it if you gave it a chance. Bon appetit, ladies. Bon appetit. I'd bon appetit him. চমৎকার এই কনভারসেশনটি আমরা দেখলাম। এখানে দুজন আছে, একজন এমিলি আর একজন হচ্ছে মিন্টি। এমিলি টেস্ট করছে খাবার, এবং খাবার টেস্ট করতে গিয়ে সে প্রথমে মুখে যখন খাবারটি ঢুকলো তখন তার কাছে মনে হলো যে এটা তো সারপ্রাইজিংলি টেন্ডার। এই ডায়লগটি দিল, সারপ্রাইজিংলি টেন্ডার, অস্বাভাবিক রকমের টেন্ডার। টেন্ডার মানে কি? টেন্ডার মানে হচ্ছে ডেলিকেট, সফট, মিল্কি, ভেরি ভেরি জুসি। যখন মুখে দেবেন তখন সেক্ষেত্রে আপনার মনে হবে যে ইটস লাইক মিল্কি, এটা ভেতরে গলে যাবে, এই ধরনের একটা ব্যাপার। তো প্রথমে সে মনে করেছিল যে এটা হয়তো এত মিল্কি হবে না, কিন্তু যখন সে মুখে দিল তখন তার এক্সপ্রেশন আমাদের বলে দিচ্ছিল সারপ্রাইজিংলি টেন্ডার। Surprisingly tender. Tender. Now let's focus on the dialogue of Chef Gabriel. Chef Gabriel যে কাজটি করেছেন, উনি এখানে একটা ফ্রেজ ইউজ করেছেন ওনার ডায়লগটিতে। সেখানে উনি বলেছেন যে আমি জানতাম তুমি যদি এটা খেয়ে দেখতে তাহলে তোমার কাছে এটা ভালো লাগতো। ওখানে একটি ফ্রেজ ইউজ করেছেন যার মানে হচ্ছে গিভ ইট এ চান্স। বাংলায় এটাকে করলে, আক্ষরিক অর্থে বললে, তুমি যদি এটা সুযোগ দিতে। কিন্তু আমরা বাংলায় কখনো কাউকে বলি না যে তুমি যদি এটি কখনো সুযোগ দিতে। সাধারণত আমরা এটাকে এভাবে বলি যে তুমি যদি এটি করে দেখতে তোমার ভালো লাগতো, ইফ ইউ গিভ ইট এ চান্স। অথবা আমরা মাঝে মাঝে বলি ইফ ইউ গিভ ইট এ ট্রাই, ইউ উড লাইক দ্য জব ইফ ইউ গিভ ইট এ ট্রাই। তোমার কাছে এই চাকরি ভালো লাগতো যদি তুমি একবার করে দেখতে। ইউ উড লাভ দ্য গার্ল ইফ ইউ গিভ হার এ চান্স, যদি তুমি তার সঙ্গে ঘুরতে যেতে অথবা তার সঙ্গে যদি একটি সুযোগ দিতে, এভাবে আমরা সাধারণত বলি না। যদি তার সঙ্গে তুমি কন্টিনিউ করতে তাহলে সেক্ষেত্রে তোমার হয়তো ভালো লাগতো। এই ধরনের ক্ষেত্রে গিভ ইট এ চান্স অনেকটা ট্রাই ইট ওয়ান্স এর মতো করে ব্যবহার করি আমরা। একবার করে দেখার ক্ষেত্রে আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। শুনুন আরেকবার। I knew you'd like it if you gave it a chance. Bon appetit, এই ফ্রেজটি শুনেই বোঝা যাচ্ছে এটি ইংলিশ নয়। আসলে এটি ইংলিশ নয়, এটি একটি ধার করা একটি ফ্রেজ। যে ফ্রেজটা হচ্ছে ফরেন ফ্রেজ। ফরেন ফ্রেজগুলো কোনগুলো? যে সকল ফ্রেজ উইচ আর কাম ফ্রম the other language but nowadays is frequently used in English is called foreign phrases. These foreign phrases are nowadays frequently used in English like the English language. এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো ব্যবহৃত হওয়া এই ফরেন ফ্রেজগুলোকে আমরা এখন ইংলিশেই ব্যবহার করে থাকি। তেমনি একটি ফ্রেজ হচ্ছে bon appetit. Bon appetit মানে হচ্ছে এনজয় ইয়োর মিল। যখন আপনি কাউকে বলছেন, কাউকে খাবার দিতে গিয়ে বলছেন যে এই খাবারটা তুমি এনজয় করো, এই খাবারটা তোমার ভালো লাগুক, আমি যাচ্ছি, তুমি খাও। এই ধরনের কথা বলার সময় যখন আমরা কাউকে খাবার এনজয় করার জন্য সেলিব্রেশন দেই, অথবা আমরা তাকে উইশ করি তোমার খাবারটা যেন ভালো লাগে, এনজয় ইয়োর মিল, হ্যাভ এ নাইস মিল, এই কথা বলি, তখন এটাকে ইংলিশে না বলে একটু পশ্চারটা চেঞ্জ করে একটু অ্যারিস্টোক্রেটিক ভাবে bon appetit এভাবে বলা যায়। তো এই ধরনের অনেক ফরেন ফ্রেজ আমরা আগামী ভিডিওগুলোতে পেতে থাকবো। কিন্তু তারপর একবার আমরা দেখে নেই উনি কীভাবে উচ্চারণ করলেন bon appetit। দেখে নেই একবার। Bon appetit, ladies. Bon appetit. আমাদের পেজের সঙ্গে যারা আছেন তারা অলরেডি জানেন যে আমাদের ভোকাবুলারি ওয়ার্কশপ নামে আমাদের একটি ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপে 8টি সেগমেন্টে আমরা ডিফারেন্ট জিনিস শিখিয়ে থাকি, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইংলিশকে শেখার চেষ্টা করে থাকি, ওয়ার্কশপের ভোকাবুলারিকে শেখার চেষ্টা করে থাকি। তার মধ্যে একটি সেশন হচ্ছে আমাদের এই যে ফরেন ফ্রেজ, সেই ফরেন ফ্রেজগুলো কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, কীভাবে ব্যবহার করতে হয়, সব কিছু আমরা ওই সেগমেন্টে আলোচনা করি। আগামী মাসেও নতুন প্রথম সপ্তাহের প্রথম শুক্রবারে আমাদের নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে। প্রতি মাসের প্রথম শুক্রবার নতুন ব্যাচ শুরু হচ্ছে। প্রয়োজন মনে করলে আপনি আমাদের সঙ্গে আসতে পারেন। গ্যাব্রিয়েল bon appetit বলে চলে গেছে। এরপর মিন্ডি খুব ইন্টারেস্টিং ওয়েতে একটি সুন্দর জোক করলেন। সেই জোকসটা হচ্ছে উনি bon appetit-কে একটু ভেঙে অন্যভাবে, যখন গ্যাব্রিয়েল চলে গেছেন, গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে বলছিলেন যে আই উড bon appetit him। ওখানে এটা bon appetit নয়, উচ্চারণটা হয়েছে bon appetit, মানে হচ্ছে তার হাড্ডি সত্তাকে আমি খেয়ে ফেলবো। এ ধরনের একটা এক্সপ্রেশন দিয়েছেন। Bon appetit. I'd bon appetit him. বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে এখানে কি আমাদের মিন্ডি কি খুব
রাগ করে কথাটি বলেছে, নাকি এটা কি জোক করে বলেছে, নাকি এখানে একটু সামহাও ফ্লাটিশাস একটা অ্যাটিটিউড ওখানে ছিল? যাই লাগছে আপনার কাছে নিচে কমেন্ট করুন, আমরা দেখতে চাই আপনার কাছে কি মনে হয়েছে মিন্ডির এই কথাটি, যে আই বোন অ্যাপেটিট হিম, আমি তাকে খেয়ে ফেলবো, এই কথাটি সে কি বোঝাতে চেয়েছে এবং তারা কি দেখে হাসছে। শেষবারের মতো আমরা পুরোটি একবার সাবটাইটেল দিয়ে দেখব এবং দেখে যে ওয়ার্ডগুলো দেখেছি সেই ওয়ার্ডগুলো একবার বলার চেষ্টা করব, যাতে করে এটা লং টার্ম আমাদের মাথায় থেকে যায়। মাথায় রাখবেন, ইংলিশ শিখতে হবে, ইংলিশ যেভাবে বলছে ইংল্যান্ডের লোকেরা বা বাইরের লোকেরা, তাদের সাথে তাদের উচ্চারণ দেখে দেখে তাদের মতো করে বলতে হবে। যখন এই ভিডিওগুলো দেখছেন, যখনই আমার সঙ্গে স্পোকেনের এই সেশনগুলো নিয়ে কাজ করছেন, প্লিজ রিপিট উইথ মি, রিপিট আফটার মি, অর রিপিট আফটার দেয়ার ডায়ালগস টু। Surprisingly tender. Tender. See, I knew you'd like it if you give it a chance. Bon appetit, ladies. Bon appetit. And bon appetit him. অলরেডি অনেকেই আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করছেন বিভিন্ন গ্রুপে। আপনিও করছেন কি আপনার সেই পরিচিত গ্রুপগুলোতে, যে মনে করছেন যে এই ভিডিওগুলো তারা পেলে তাদের লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং, কেয়ারিং অ্যান্ড জয়েনিং উইথ আস। থ্যাংক ইউ।